সুরের স্বরলিপির দখলদারি নিয়ে প্রথম দ্বন্দ্বের শুরু। কর্তা লতাজিকে ভালো করে বোঝানোর চেষ্টা করলেন এই আবদার মানা সম্ভব না। জিদ্দি লতাজিও অনড় তাঁর চাহিদা থেকে। সেই থেকে লতাজির সাথে শচীন কর্তার দূরত্ব বেড়ে গেল। এর কয়েক মাস পরে ঘটল দ্বিতীয় ঘটনা। দেবানন্দ আর শচীন কর্তার জুটি প্রথম থেকেই সুপারহিট। দেবানন্দ পরিচালনায় আসার পর হরে রাম হরে কৃষ্ণ বানাবেন বলে ঠিক করলেন। সুর দেবার জন্য ডাক পড়ল শচীন কর্তা আর পঞ্চমদার। চিত্রনাট্য শোনার পর দুজনে দুজনের মতো করে সুর শোনালেন। পঞ্চমদার গান বেশি পছন্দ হলো দেবানন্দের। তিনি শচীন কর্তাকে খুব নরম গলায় জানালেন, এই ছবিতে পঞ্চমের সুর বেশি ভালো মানাবে, তাহলে পঞ্চম সুর দিক। হাসি মুখে সম্মতি দিলেন শচীন কর্তা। ছেলের উন্নতি দেখলে কোন বাবা না খুশি হয়, কিন্তু তার মনে এ কষ্ট ছিল নিজের ছেলে পঞ্চম তাকে অনুসরণ করল না সুরে।